শুধু তাই না, সাহাবায়ে কেরামের ভিতরে কেমন ভালোবাসা, নবীর জন্য ফরজ গোসল পর্যন্ত বইলা যায়। নবীর আশিক সাহাবী হানজালা ফরজ গোসল করবে, বলে ফুলসজ্জার রাত শেষ হয়েছে, ফরজ গোসল করবে। এমন সময় মদিনার অলিগলি দিয়া কে যেন বইলা যায়, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় নাই। নবীর সাহাবী হানজালা বিবিকে ডাক দিয়া বলে, বিবি কাপড়টা দাও। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, কাপড় দিয়া কি করবেন? আপনার জন্য তো গোসল ফরজ হয়ে গেছে গা। বিবিকে ডাক দিয়া কই, বিবি কাপড় দাও, তরবারিটা দাও, ময়দানে চইলা যাব। মায়ার নবী আর দুনিয়ায় নাই, নবী আর দুনিয়ায় নাই। কার জন্য বেঁচে থাকবো, কার জন্য দুনিয়ায় থাকবো রে, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালার থাকতে পারে না। তরবারি দাও, বিদায় দাও, দেখা হবে ময়দানে মাহশরে। বিবি বলেন, আমি সব স্বামীর কাপড়টা ধরে রাখলাম। এমন সময় আমাকে ছিটা দিয়া ফালায় একটা দৌড় দিলেন। নবী যখন উহুদের ময়দান, যখন যুদ্ধ শেষ হয়ে যায়, নবী আমার ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। কারণ হইল শহীদ যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে। বাবা ও বাবা, তাকায় দেখো বাংলার জমিনে কত আশিক আর রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমি পোলার প্রান্তরে গিয়েছিলাম বয়ান করার জন্য। এমন সময় বয়ানের আগ মুহূর্তে আল্লাহর এক বান্দা আমাকে ঝরা ধরে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়া বললাম, বাবা কেন কান্না করেন, কিসের জন্য কান্না করেন? ডাক দিয়া বলে, হযরত এমনিতে কান্না করি না, আমি হইলাম শহীদের বাবা। আমি বললাম, বুঝলাম না, কেমনে শহীদের বাবা হইলেন? লা ইলাহা লা ইলাহা। ডাক দিয়া বললাম, বাজান কেমনে আপনি শহীদের বাবা হইলেন? ডাক দিয়া বলে, হযরত ওই যে বলার বান্তরে নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন, নবীকে নিয়ে কটূক্তি করেছেন, নবীর ইজ্জতের উপর আঘাত করেছেন, নবীকে নিয়ে কটূক্তি করেছেন, কুলাঙ্গার। তখন আমার সন্তান শহীদের মিছিলে ওই কাজে ওই আল্লাহর নবীর সাথে আমার সন্তানও জিহাদের ময়দানে নেমে গিয়েছিল, রাজপথে নবীর ইজ্জতের জন্য নেমে গিয়েছিল। যখন পুলিশের বুলেট গুলো আইসা যখন বুকটা জাজরা করে দেয়, আমার সন্তানের নিথর দেহটা পড়ে রয়েছিল। আমার সন্তানের রক্তগুলো ক্ষরণ হইতে হইতে আমার সন্তানটা শাহাদাত বরণ করেছে। লোকেরা ডাক দেয়া কয়, সন্তানকে নিয়ে মামলা করেন। আমি বললাম, না না, আমার সন্তানের জন্য যদি আমি মামলা করি দুনিয়ায় বিচার চাই না। আমার সন্তানটা তো শহীদ হয়েছে, রব্বে করিমের সামনে রক্ত মাখা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। কয়, হযরত শুধু এই জন্য, এটা বলার জন্য নয়, আমি যখন সকালবেলা আমার ঘর থেকে ফজরের নামাজের জন্য বের হই, আমার ওই শহীদ সন্তানের কবর থেকে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হয়। আল্লাহু আকবার। ও যুবক ভাই, মায়ার নবী ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা। কারণ শহীদ যারা হয়েছে, শহীদরা কাল কিয়ামতের ময়দানে যখন দাঁড়াইবে, তাদের রক্তের ফোঁটা দিয়ে কেউ হাত নাই, কেউ পা নাই, কেউ গর্দান নাই, কাটা অবস্থায় দাঁড়াইয়া যাবে। আর তাদের শরীর থেকে রক্তের ফোঁটাগুলো ঝরনার মতো পড়তে থাকবে। আর প্রত্যেকটা রক্তের ফোঁটা দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম বিনা গোসলে দাফন দিবা। যখন সাহাবায়ে কেরাম শহীদদেরকে দাফন দিবে, এমন সময় তাকায় দেখা ওলা কেশ পাগল বেশ একটা মহিলা মুহুদ প্রান্তরে আসতেছে, নবীর সামনে দাঁড়ায় যায়। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া কয়, মহিলা তোমার স্বামীকে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমার স্বামী হইল আপনার আশিক সাহাবী হানজালা। নবী আমার ডাক দিয়া কয়, আমার হানজালা কখন আসলো? আমি তো আমার হানজালার বিবাহ পড়াইয়া দিয়ে আসছি। আমার হানজালা আবার কেমনে মদিনা থেকে উহুদ প্রান্তরে এসেছে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু উহুদ প্রান্তরে এসেছে তা নয়, হানজালা ফরজ গোসলের কথা পর্যন্ত ভুইলা গেছে। হানজালা ডাক দিয়া কয়, কার জন্য আর গোসল করব গো? কাকে গোসল করে আমি আমার চেহারা দেখাইব? মায়ার
নবী আর দুনিয়ায় নাই, যেই দেশে নবী নাই, যেই দেশে নবী নাই, যেই জগতে নবী নাই, ওই জগতে আর হানজালাও থাকতে চায় না। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার হানজালাকে গোসল না দিয়া দাফন দিবেন না? নবী আমার ডাক দিয়া কয় সাহাবায়ে কেরাম হানজালার লাশটাকে বের করো। সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে লাশ খুঁজে কোথাও পায় না, যারা আহত অবস্থায় পড়ে আছে তাদের কাছেও যায়, কোথাও পায় না। আল্লাহর নবীর কাছে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী কোথায়? নবীর চোখ বেয়ে বেয়ে অশ্রু ঝরতেছিল, নবী আমার কান্না শুরু করে দিয়েছিলেন। মহিলাটা চিল্লা জমিনের ভিতরে পড়িয়া যায় আর ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কেন কান্না করেন গো নবীজি? আমার হানজালাকে কি আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিয়েছে? নবী ডাক দেয়া কয় মহিলা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না। আরে সাহাবীরা শোনো, আমার হানজালাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন সাধারণ পানি দিয়া গোসল দিবেন না। আমার আল্লাহ হানজালার লাশটাকে আসমানে উঠায় নিয়েছেন, নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আমার হানজালার গোসলের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ যুবক ভাই, নবীর প্রেমিক সাহাবী হানজালা নবীর জন্য জীবন দেয়। নবী নিজের দ্বীনের জন্য নবী দান শহীদ করে, নবী রক্ত ঝরায়, তারপর দিন থেকে এক চুল পরিমাণে সরে যায় না। তোমার আমার জন্য রক্ত মাখা দিন রাইখা গেছে। ও যুবক ভাই, কিন্তু সেই দিনের উপরে চলতে চাই না। নবী কত কষ্ট করেছে জানি? যেই শহরে নবী আমার বড় হয়েছে, যেই শহরটাকে আল্লাহ তাআলা নবীর জন্য সাজাইছে, ওই তায়েফের ময়দান, যেই তায়েফের ময়দানে আমার নবী শিশুকাল কাটাইলেন, যেই তায়েফের ময়দানে আল্লাহ তাআলা আমার নবীর জন্য বরকত দিলেন, ওই তায়েফের ময়দানে আমার নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসী নবীর দাওয়াত মানলেন না, তায়েফবাসী নবীর দাওয়াতকে গ্রহণ করলেন না, বরং ছোট ছোট বাচ্চাদেরকে লীলা দিলেন, কয় মুহাম্মাদের দিকে পাথর নিক্ষেপ করবার, পাগল 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 বলে পাথর নিক্ষেপ করবা। নবীর দিকে পাথর মানে সূচনা দাঁড়ানো পাথর গুলটির মাধ্যমে নবীর গায়ে মারে। যেই নবীর গায়ে মশা মাছি পড়া পর্যন্ত হারাম, সেই নবীর গায়ে যখন পাথরের আঘাতগুলো পড়ে ছিটকে মেরা রক্তগুলো বের হয়ে যায়, গড়ায় 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 রক্ত বের হয়। নবীর পাগড়ি দিয়া ও রক্তগুলোকে মুইসা নাই। হযরতে যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পাগড়িটা লাল হয়ে গেল, আপনি কেন পাগড়ি দিয়ে রক্ত মুছতেছেন? নবী ডাক দিয়া বলেন যায়েদ, এক ফোঁটা রক্ত যদি তায়েফের ময়দানে ঝরে, আল্লাহ তাআলা রাগ হইয়া এই তায়েফের ময়দানে আর কোনো ফসল দিবে না। আল্লাহ তাআলা রাগ হইয়া এই তায়েফে আর কোনো ফসল দিবে না, তায়েফটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন। যায়েদ বলেন নবী আমার রক্তগুলো পাগড়ি দিয়া মুছতেছে, পাগড়ি দিয়া মুছতেছে। হঠাৎ করে নবী আমার অজ্ঞান অবস্থায় পড়িয়া যায়। এক নয়, দুই নয়, তিনবার নবী আমার অজ্ঞান অবস্থায় পড়ে যায়। আর ডাক দিয়া কয় যায়েদ, একটু পানি দিবানি? আমি পানির পিপাসায় অস্থির হয়ে গেলাম, আমার বুকটা ফাটিয়া যায়। যায়েদ বলেন আমি একটা দৌড় দিলাম তায়েফের মানুষের ঘরে ঘরে, ডাক দিয়া বললাম এ তায়েফবাসী একটু পানি দিবানি? রাহমাতাল লিল আলামিন একটু পানি পান করবে, একটু পানি দাও, পানি দাও। তায়েফবাসী আওয়াজ দিয়ে বলে যায়েদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের জন্য তায়েফে কোনো পানি নাই। যায়েদ আল্লাহর নবীর কাছে মুখটা মলিন করে চলে আসে, সে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোথা থেকে এক ফোঁটা পানি আপনার জন্য ম্যানেজ করতে পারি নাই। নবী আমার ডাক দিয়া বলে যায়েদ, তাকা দেখো বকরির পাল দেখা যায়, ওই বকরির পাল থেকে একটা দুধ দহন করে, একটু বকরি দিয়ে দুধ দহন করে একটু আমার জন্য নিয়ে আস, কমাস কম দুধ পান করে গলার পিপাসা একটু মিটাই। যায়েদ যখন উহুদ প্রান্তরে, যায়েদ তায়েফের ময়দানে শুধু নবী আর যায়েদ উত্তপ্ত
মরুভূমির ভিতরে পানির পিপাসায় নবী আমার কাতরায় যায়েদ একটা দৌড় দিয়া বললেন, ও ভাই রাখাল ভাই, তোমার বকরির পাল থেকে একটা বকরি দিবানি, একটু দুধ দহন করে রহমাতাল লিল আলামিনকে একটু পান করাইব। রাখাল ডাক দিয়া বলে, ভাই আমার পানির ভিতরে এমন কোন বকরি নাই যে বকরি দুধ দিতে পারে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, যায়েদ বকরি থাকলে একটা আমার সামনে হাজির করো। যেই মাত্র বকরিটাকে হাজির করেছে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন নবী বকরির দিকে যখন হাত বাড়ায় দিয়েছে, বকরিটা একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আর একবার আসমানের দিকে তাকায়, একবার আমার নবীর চেহারার দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। কিতাবের ভিতরে লেখে বকরিটা বুঝাইতে চায়, বকরির যদি জবান থাকতো বকরি এভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ তোমার বন্ধুকে আমি দাওয়াত দিয়ে আনি নাই, তোমার বন্ধুকে যেহেতু আমার সামনে দাঁড়ায় করাইছো রে আল্লাহ, আয় আল্লাহ তোমার বন্ধুকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। আয় আল্লাহ আমার শরীরের সবটুকু রক্ত আল্লাহ তুমি দুধ বানায়া তোমার বন্ধুর সামনে হাজির করায়া দাও।